প্রথমে হচ্ছে 1 নাম্বার সৃজনশীল। তো এখানে কি বলছে, যে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। তো গ নাম্বার কোশ্চেন চাইছে আমাদের যে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত, আর গ নাম্বার চাইছে যে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রান্ত করতে তবে মোট সময় কত লাগতো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমরা সলভ করছি হচ্ছে গ নাম্বার। কি বলছে, গতে পরে যে একটু কাহিনী আছে। আচ্ছা, গতে বলছে যে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত। ওকে, তো আমরা যেটা করব যে পরীক্ষার হলে আমাদের উদ্দীপকে যে ডাটাগুলো দেওয়া থাকবে ওটা আমরা এক সাইডে আগে লিখব। তাহলে চলো লিখি। আচ্ছা, প্রথমে বলা আছে যে একটি গাড়ি স্থির অবস্থা। স্থির অবস্থার মানে কি? স্থির অবস্থার মানে সে কি আদিবেগ শূন্য থেকে যাত্রা শুরু করছে। ওকে, স্থির অবস্থার মানে তার আদিবেগ কত? শূন্য। ক্লিয়ার? তো আমাদের কোশ্চেন যদি এরকম বলা থাকে যে স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগটা কত দিয়ে দেবো? শূন্য। তাহলে কি কি দেওয়া আছে আমরা লিখি আগে। তাহলে আদিবেগ হবে হলো 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? স্থির অবস্থান। আচ্ছা, তারপর বলছে 6 সেকেন্ড সময়, তাহলে আমাদের টিও দেওয়া আছে কত? 6 সেকেন্ড। আচ্ছা, তারপর বলছে সময় পর্যন্ত এত সুষম ত্বরণে। আচ্ছা, ত্বরণ দেওয়া আছে ইজিক্যাল কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? লেখা থাকে তোমরা লিখে নিবা যে দেওয়া আছে বা উদ্দীপক হতে পাই UTA। ওকে, আচ্ছা, আমাদের চাইছে কি যে সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে এ পর্যন্ত, চলার পর কিন্তু যাও না। সুষম ত্বরণ কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত অফ। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্ব চাই আমাদের চাইছে হচ্ছে S ইজিক্যাল টু ওয়াট। এখন কোন সূত্র হবে? তো এখন আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে মেকআপ। ওকে, তো আমরা 4টা সূত্র জানি গতির, রাইট? সবাই আমরা 4টা সূত্র জানি গতির। সেটা হচ্ছে v ইজিক্যাল টু কি u প্লাস at, v স্কয়ার ইজিক্যাল টু কি u স্কয়ার প্লাস 2as, তারপর s ইজিক্যাল টু ut প্লাস হাফ at স্কয়ার, আর হচ্ছে s ইজিক্যাল টু u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। এই 4টা সূত্র আমরা কি গতির জানি সবাই। এখন দেখো যে অনেকে এই 4টা ফর্মুলা লেখার পর সহজে বলতে পারে যে কোন সূত্রটা হবে, বাট আমি যেটা শেখাই যে এই 4টা ডাটা বা যে ডাটা দেয়া থাক ওগুলি লেখার পর তোমরা আগে এই 4টা সূত্র এক সাইডে ক্যারাঞ্চি করে লিখবে। ওকে, লেখার পর কি করবে? লেখার পর একটু মেকআপ করবে। ওকে, কেমন মেকআপ? দেখো এখন কোন সূত্রটা যাবে। ওকে, দেখো UTAS কোথায় আছে? দেখো এখানে u আছে, এই যে u আছে, t আছে, এই যে t আছে, তারপর a আছে, এই যে a আছে, চাইছি কি আমার s। তাহলে সূত্র হবে কোনটা? এটা। তো এটা কেন শিখালাম? কারণ জিনিসটা কি ধরতে আমাদের সহজ হবে। তো অনেকে আছে যে হ্যাঁ সূত্র তো এটাই হবে, বসাই। হ্যাঁ, আমরা যারা না পারি তারা কি করব? আগে 4টা সূত্র ভাবে লিখবো, তারপর এগুলোর সাথে কি মেকআপ করব। ওকে, মেকআপ করলে দেখবো যে কোন সূত্র যায়, ওই সূত্রে আমরা কি বসাবো। ওকে, তাহলে সূত্র যায় কোনটা? এটা। তাহলে আমরা বসাই, এই কালি সমস্যা। ওকে, তাহলে যদি আমরা বসাই তাহলে দেখো আসে হচ্ছে s ইজিক্যাল টু ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এই সূত্র, তাহলে u কত? u হচ্ছে 0, তাহলে 0 ইনটু t প্লাস হাফ এর মান কত? ইনটু এর মান হচ্ছে 2 ইনটু t এর মান হচ্ছে 6 স্কয়ার। তাহলে থাকে হচ্ছে 2 2 কাটা 6 6 36, তাহলে 36 মিটার। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যানসার। অর্থাৎ সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার কত? 36 মিটার। গ কি বলছে যে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট সময় কত লাগতো। তার মানে আমাদের এখানে কি চাইছে? t চাইছে। হ্যাঁ, তো এখন যেটা করবা যে ফিজিক্সে যখন তোমরা ম্যাথ করবা তখন কথাগুলি চিত্রের মাধ্যমে প্রতিস্থাপন করার চেষ্টা করবা। ওকে, চিত্রের মাধ্যমে যখন তুমি প্রতিস্থাপন করবে তখন দেখবে ম্যাথগুলি অনেক সহজ হয়ে গেছে। ওকে, তো আমরা এখন একটু চিত্রের মাধ্যমে ম্যাথগুলি উপস্থাপন দেখো। তাহলে চলো চিত্রের মাধ্যমে যদি আমরা করি। ওকে, তো প্রথমে কি বলছে যে একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে। তো ধরলাম একটা গাড়ি, এরকম একটা গাড়ি ধরলাম। ওকে, তো গাড়িটা ধরলাম এখান থেকে এখানে আসলো। গাড়ির অবস্থা খুবই বেগতিক। ওকে, আমার মতো। তো গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে, যে একটি গাড়ি স্থির অবস্থানে যাত্রা করে 6 সেকেন্ড, তাহলে এই পর্যন্ত তার সময় হচ্ছে 6 সেকেন্ড। দূরত্ব কত অতিক্রম করছে মনে আছে? গতে বের করছিলাম, কত ছিল? 36 মিটার। মনে আছে কিনা? 36 মিটার। ওকে, 36 মিটার। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কত? 36 মিটার। ওকে, গতে পাইছি। তো স্থির অবস্থানে গাড়িটা 6 সেকেন্ডে আসছে হচ্ছে কত? 36 মিটার। তো বলছে দেখো যে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। সমদ্রুতি মানে হচ্ছে সমবেগে চলে।
ওকে, তার মানে সে আরো 1 মিনিট চলছে। তো ধরলাম সে 1 মিনিটে এখান থেকে এখানে আসলো। ওকে, তাই সময় কত লাগছে? 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। ক্লিয়ার? তো এই যে এখান থেকে যখন এখানে আসছে তখন তার সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড, এবং যে দূরত্বটা অতিক্রম করছে তখন তার বেগটা ছিল হচ্ছে সমবেগ। এই যে বলে দিয়েছি যে 1 মিনিট সমদ্রুতিতে চলে। 6 সেকেন্ড চলার পর পরের যে 1 মিনিট মানে 60 সেকেন্ড সে সমদ্রুতিতে বা সমবেগে চলে। ওকে, তো ফার্স্টে যেটা আমরা করব, আমরা এই পয়েন্টে আগে বেগ বের করব। কি বের করব? বেগ। কেন বের করব? দেখো, তো এখান থেকে যখন এখানে আসছে অবশ্যই তার বেগটা ছিল, এবং সেই বেগটা নিয়েই তো সে সামনে আগাইছে, তাই না? আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে বেগ বের করব। আচ্ছা, তো আমরা সূত্র জানি, সূত্র জানা হয়ে গেছে। আমরা সূত্র জানি v = u + at, তাই না? এই সূত্রটা আমরা জানি। গোলা হয়ে গেছে, হয়তো তোমরা জানো না তাই গোলা হয়ে গেছে। আমরা জানি যে v = কি ছিল? u + at। ওকে, আচ্ছা, তাহলে v বের করব। তাহলে আদি বেগ এখানে কত? স্থির অবস্থান। তাহলে আদি বেগ কত? 0 প্লাস এর মান কত? এর মান হচ্ছে 2 ইনটু টি এর মান কত? 6 সেকেন্ড। কারণ এখান থেকে যখন এখানে আসছে এইটা নিয়ে কাজ করতেছি, তাহলে সময়টা কত হবে? 6। সাবধান, আবার 60 বসাই দিও না, পিডাম। তাহলে 6 তে গুণে কত? 12। তাহলে আচ্ছা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ওকে, তো যখন এখান থেকে এখানে আসছে তখন তার বেগটা ছিল হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তারপর এখান থেকে যখন এখানে চলছে তখন তার সমদ্রুতিতে চলছে। সমদ্রুতি মানে হচ্ছে সমবেগে চলছে। ওকে, তো সমবেগের সূত্র আমরা জানি। সমবেগের সূত্র ছিল কি? s = হচ্ছে v * হচ্ছে t। ওকে, এটা আমরা জানি, s = কি? vt। খালি এত বেয়াদব। আচ্ছা, s = vt। ওকে, s = vt যদি হয়, দেখো এটা আমরা s দিব না, কারণ s আমরা গতে বের করছি যে ওটা s দিছি। তো এটা তুমি দিতে পারো হচ্ছে s2 দিতে পারো। ওকে, তাহলে v কত? 12 ইনটু টি এর মান কত হবে? এখান থেকে এখানে আসছে, তো টি এর মান কত হবে? 60। ঠিক আছে, এখান থেকে এখানে তাহলে 60। তাহলে 6 12 কত? 72। তাহলে আছে হচ্ছে 720 মিটার। তার মানে এখান থেকে যখন এখানে আসছে তখন তার দূরত্বটা কত ছিল? s2। এখানে ধরে হচ্ছে s। তাহলে s2 = হচ্ছে 720 মিটার। ইজি, একদম ইজি। তারপর দেখো, তারপর একটু উদ্দীপকে যাও। বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব এত ত্বরণে অতিক্রম করত তবে মোট সময় কত লাগতো? যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব বলছে, তার মানে 6 সেকেন্ড আর 60 সেকেন্ডটা কি আমাদের যোগ করতে হবে। ওকে, তো এটা ধরো s2 ধরলাম, এটা ধরলাম হচ্ছে s3। কনফিউশন হওয়ার কিছু নেই। অনেকে বলছে স্যার আপনি s2 এত কাহিনী কি? দূরত্বগুলি আলাদা। ওকে, তুমি যেটা দিয়ে প্রকাশ করো অসুবিধা নাই। s2 s3 আলাদা, তো তাই আমি s2 s3 ধরছি। আচ্ছা, তারপর হচ্ছে 36 প্লাস 720, তাহলে কত আসে? দেখো, তাহলে আসে হচ্ছে 756 মিটার। ওকে, তার মানে সম্পূর্ণ দূরত্ব পাইলাম কত আমরা? 756 মিটার। তারপর বলছে কি যে এই যে দূরত্বটা, সম্পূর্ণ দূরত্ব যদি এত ত্বরণে চলে তবে তার মোট সময় কত লাগতো। তার মানে আমাদের কি চাইছে? এদিকে সময়। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্র জানি ছিল এই যেরকম s3 = দেখো ut প্লাস হচ্ছে হাফ t3 স্কয়ার। জানি কিনা বলো তো? জানি কিনা? জানি, ওই যে s = ut প্লাস হাফ এর স্কয়ার। আচ্ছা, তো এখানে আমরা কি বের করব? সময়টা বের করব, যে মোট সময় কত। তো মোট সময় যেহেতু বের করবো, এখানে কি আদি বেগ 0, তাহলে এটা কি পুরাটা চলে যায়। তাহলে বাকি থাকে কি? s3 = হচ্ছে, কালিটা খুবই বেয়াদব। ওকে, যখন তখন ডিস্টার্ব দেয়। সমান থাকে হচ্ছে হাফ এ, এই একই মানিজ্য শেষ, তাহলে a t3 স্কয়ার, তাহলে থাকে হচ্ছে হাফ এ t3 স্কয়ার। ওকে, তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে থাকে হচ্ছে হাফ এ t3 স্কয়ার সমান থাকে হচ্ছে s3। ক্লিয়ার? আচ্ছা, তো বাকি থাকে হচ্ছে t3 স্কয়ার সমান s3 আছে, তাহলে 2টাকে উপরে গুণ হয়ে যাবে, থাকে হচ্ছে 2s3 ডিভাইডেড বাই এটা কি নিচে চলে আসবে, থাকে হচ্ছে a। আচ্ছা, তাহলে আমরা বের করব হচ্ছে t3 যদি বের করি তাহলে রুট ওভার হয়ে যাবে, স্কয়ারটাও দিয়ে গেলে, তাহলে থাকে হচ্ছে 2s3 ডিভাইড বাই হচ্ছে a। ওকে, তারপর আমরা কি বসাবো? জাস্ট মানটা বসাবো। তাহলে লিখবো হচ্ছে 2 ইনটু s3 মান কত পাইছি? 756। তাহলে বসাও 756 ডিভাইড বাই হচ্ছে এর মান কত? এই যে 2। তাহলে 2 কাটাকাটি, তাহলে t3 মান আসে, মোট সময় আসে হচ্ছে 27.5 সেকেন্ড। ওকে, তাহলে মোট সময় হচ্ছে কত? 27.5 সেকেন্ডস।
অর্থাৎ উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব এত ত্বরণে চলার পর তার মোট সময় কত 27.5 সেকেন্ড। একদম ইজি, কিন্তু এখান থেকে এখানে বেগ বের করছি, যেহেতু এখান থেকে এখানে সমবেগ গেছে, v/t। ওকে, সম্পূর্ণ দূরত্ব বলছে, সম্পূর্ণ দূরত্ব বের করলাম, তারপর এত ত্বরণে চলার পর সময় কত লাগতো t বের করে ফেলছি। তো গহন নাম্বার ম্যাথগুলি করার ক্ষেত্রে তোমরা যেটা করবা যে চিত্র আঁকবা, দেখবা চিত্র আঁকলে অনেক সহজ হবে। তো মোট সময় কত 27.5 সেকেন্ড। 2 নং সৃজনশীল। তো এখানে বলছে যে পি অবস্থান থেকে একটা চিত্র দেওয়া আছে আমাদের, এখানে একটা প্রাইভেট কার আছে আর এখানে একটা ট্রাক আছে। তো উদ্দীপকে বলছে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কি অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে এত ত্বরণে একই দিকে চলছে। তো গ নাম্বার কোশ্চেন চাইছে আমাদের ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, গ নাম্বারে পড়ে যে আগে গ নাম্বারে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে আমাদের। এখন দেখো আমরা নর্মালি কি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, আবার 20তম সেকেন্ডেও বের করতে পারি। এখন 20 সেকেন্ড আর 20তম সেকেন্ডের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যখন আমাদের কোশ্চেনে 20তম সেকেন্ড বা 7তম সেকেন্ড বা 6তম এরকম কথা যদি থাকে, তাহলে আমাদের অঙ্কটি করার প্রসেস হচ্ছে যে আমরা ফার্স্টে বের করব হচ্ছে 19 সেকেন্ডে দূরত্ব, পরে হচ্ছে 20 সেকেন্ডে দূরত্ব, তারপর 20 সেকেন্ডে যে দূরত্ব বের করব সেটা থেকে 19 সেকেন্ডের দূরত্বটা আমরা বিয়োগ করে দেব। ওকে, তো আমি আবার বলতেছি, যদি আমাদের 20তম সেকেন্ড বা যে কোনো তম সেকেন্ড যদি বলে, তাহলে আমরা ফার্স্টে বের করব হচ্ছে, এখানে বলছি কি 20তম, তাহলে ফার্স্টে আমরা 19 সেকেন্ডের জন্য বের করব দূরত্ব, পরে আমরা কি 20 সেকেন্ডের জন্য বের করব। তো 20 সেকেন্ডে যে দূরত্ব সেটা থেকে 19 সেকেন্ডে বিয়োগ করে দিব, তাহলে 20তম সেকেন্ডের জন্য আমরা দূরত্ব পেয়ে যাব। তো এটা আমরা করি, তাহলে আমরা একদম বুঝতে পারবো। ওকে, তো ট্রাকের বলছে, তো ট্রাকের কি কি দেওয়া আছে আমরা আগে সেটা লিখবো। ট্রাকের স্থির অবস্থান, তার মানে ট্রাকের দেওয়া আছে হচ্ছে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছি এত ত্বরণ, তার মানে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ দেওয়া আছে আদিবেগ, আর কি ত্বরণ দেওয়া আছে। তো ফার্স্টে আমরা বের করব ধর হচ্ছে t1 ইকুয়াল টু হচ্ছে 19 সেকেন্ড। ওকে, ফার্স্টে t1 ধরবো কি 19 সেকেন্ড, তারপরে এই 19 সেকেন্ডের জন্য আমরা দূরত্ব বের করব। এখন দেখো ওখানে বলছে যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা কিন্তু এখানে তম লিখি না, আমরা লিখছি 19 সেকেন্ডের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা সূত্র জানি s1 ধরলাম, আমরা সূত্র জানি যে u t1 প্লাস হচ্ছে হাফ a t1 স্কয়ার। ওকে, সমান সমান u আদিবেগ কি 0, তাহলে 0 সাথে যা গুণ করব সবে কি 0 হয়ে যাবে, তারপর থাকে শুধু হচ্ছে হাফ a t1 স্কয়ার। ওকে, s1 সমান সমান হাফ লিখলাম আমরা, ইনটু এর মান কত দেওয়া আছে 2 লিখলাম, ইনটু t এর মান কত দেওয়া আছে 19, তাহলে হবে 19 স্কয়ার। তাহলে 2 আর 2 কাটা যায়, থাকে হচ্ছে s1 সমান সমান 19 স্কয়ার করলে কত হয় দেখো, হলো হচ্ছে 361 মিটার। ওকে, 361 মিটার। ওকে, ক্যালকুলেশন করে দেখো তোমরা হয়। ওকে, তো আমরা 19 সেকেন্ডের জন্য বের করা শেষ, তারপর বের করব হচ্ছে 20 সেকেন্ডের জন্য দূরত্ব, সেকেন্ডের জন্য। ওকে, 20 সেকেন্ডের জন্য দূরত্ব। ওকে, তাহলে আমরা s2 লিখব, তারপর আবার সেম ভাবে লিখব হচ্ছে u t2 প্লাস হচ্ছে হাফ a t2 স্কয়ার। ওকে, তাহলে শূন্য এটা চলে যায়, থাকে হচ্ছে হাফ a t2 স্কয়ার s2, তাহলে s2 হয় সমান সমান হাফ a 2 ইনটু 20 স্কয়ার। তাহলে এটা আর এটা কাটাকাটি চলে যায়, তাহলে s2 আসে হচ্ছে 20 স্কয়ার মাইনাস কত 400 মিটার। তারপর কি করব, তারপর বের করব হচ্ছে s সমান সমান লিখব হচ্ছে s2 মাইনাস হচ্ছে s1, অর্থাৎ 20 সেকেন্ডের জন্য দূরত্ব যেটা বের করছি সেটা থেকে 19 সেকেন্ডের দূরত্বটা আমরা বিয়োগ করে দিব, তাহলে হচ্ছে 361 মিটার। তারপরে থাকে হচ্ছে 400 মাইনাস 361 কত আসে 39 মিটার। আর এটাই হচ্ছে উত্তর, যেটা হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20তম সেকেন্ডের। ওকে, তো ম্যাথের ওইটার অনেক ডিটেইলস আছে, যেহেতু আমরা সৃজনশীল করতেছি অনেকে আমরা জানি। হ্যাঁ, তো প্রসেসে একটাই। ওকে, এই প্রসেসটা মনে রাখবা, তাহলে সবই হবে। তো এখানে যদি বলতো যে আমার যে 7তম যদি বলতো, তাহলে আমরা কি করতাম 6 সেকেন্ডের জন্য ফার্স্টে দূরত্ব বের করতাম, তারপর আবার 7 সেকেন্ডের জন্য দূরত্ব বের করতাম, তারপর 7 থেকে 6 দূরত্ব বিয়োগ করতাম, তাহলে উত্তর পেয়ে যেতাম। ওকে, তো তম আর ষষ্ঠতম বা 7তম এরকম কথা যদি থাকে, তাহলে আমরা এই প্রসেসে ম্যাথটা করব। ওকে, সব ম্যাথ এই প্রসেসেই হবে।
যদি বলতো আবার অষ্টমতম, তাহলে 7 সেকেন্ডের জন্য বের করতাম, 8 সেকেন্ডের জন্য বের করতাম, 8 থেকে 7 কি বিয়োগ করে দিতাম। তো এই হচ্ছে ম্যাথ। 20 আমরা তাহলে পেয়ে গেলাম 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? 39 মিটার। গ হ, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? ঘ নাম্বার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো একটা প্রাইভেট কার দেওয়া আছে আর একটা হচ্ছে ট্রাক দেওয়া আছে। এখন কার আর ট্রাকের, প্রাইভেট কার ট্রাকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 মিটার। ওকে, এখানে বলছে যে উদ্দীপকে দেখো প্রাইভেট কার সমবেগে চলে। ওকে, আর ট্রাকের দেওয়া আছে হচ্ছে স্থির অবস্থান থেকে এত ত্বরণে একই দিকে চলছে। এখন এ একে কতবার অতিক্রম করবে বা এ একে কতবার অতিক্রম করবে এটা আমাদের চাইছে। তো ফার্স্টে আমরা বের করব যে এদের কি কি দেয়া আছে। তো ফার্স্টে আমরা বের করি হচ্ছে যে প্রাইভেট কারে কি দেওয়া আছে। দেখো প্রাইভেট কারে বেগ দেওয়া আছে। ওকে, বেগ কত? 21 মিটার পার সেকেন্ড। তো প্রাইভেট কার আমরা কার লিখি শুধু, তার বেগ দেওয়া হচ্ছে v হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। ওকে, 21 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কার। তারপর হচ্ছে কি অবস্থান থেকে, কি অবস্থান হচ্ছে ট্রাক। ট্রাকে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। ট্রাক স্থির অবস্থান থেকে, তার মানে ট্রাকের আদিবেগ দেওয়া আছে। ট্রাক আদিবেগ হচ্ছে u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তারপর কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে, ট্রাকের ত্বরণ। ওকে, ট্রাকের ত্বরণ দেওয়া আছে হচ্ছে a 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এই ডাটাগুলি আমাদের দেওয়া আছে। তো কোশ্চেনে বলছে, দেখো আমরা কোশ্চেনগুলো খেয়াল করব। ওকে, কোশ্চেন কি বলা আছে সেটা খেয়াল করলে জিনিসটা ক্লিয়ার হবে অনেক। তো প্রাইভেট কার চলে সমবেগে, আর ট্রাক আদিবেগ দেওয়া আছে আর হচ্ছে ত্বরণ দেওয়া আছে। ওকে, তো আমরা ধরলাম নিলাম তাদের সময় হচ্ছে টি, তাদের সময় হচ্ছে কি টি ধরে নিলাম, মানে টি সেকেন্ড পর একজন আরেকজনকে অতিক্রম করবে ধরে নিলাম। যেহেতু সময় জানি না আমরা, কি সময়টা ধরে নিলাম যে এত সময় পর তারা একজন আরেকজনকে অতিক্রম করবে। এখন তাহলে দেখো প্রাইভেট কার চলছে সমবেগে, তো সমবেগের সূত্র কিন্তু আমরা জানি। সমবেগের সূত্র হচ্ছে, আচ্ছা প্রাইভেট কার লিখি কারের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে কারের জন্য। ওকে, আমরা জানি যে s কি ছিল? vt, তাই না? এটা আমরা জানি সবাই। সমবেগের সূত্র হচ্ছে কি? s vt। আচ্ছা, সময় কিন্তু এখানে সেম। ওকে, সেম ধরছি। আচ্ছা, b কত? এখানে b হচ্ছে 21 লিখলাম, তাহলে 21t। ওকে, তার মানে কারের পাইলাম হচ্ছে s কত? 21t, অর্থাৎ কার 21টি দূরত্ব কি অতিক্রম করে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রাক, ট্রাকের দূরত্ব বের করব। ওকে, তো ট্রাকের দূরত্ব ধরো হচ্ছে, ট্রাকের দূরত্ব আমরা ধরলাম হচ্ছে ট্রাক s1 ধরলাম। ওকে, s1 সমান ধরলাম হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ a t স্কয়ার। এখানে খেয়াল করো, এখানে t কিন্তু সেম। ওকে, এই জিনিসটা হচ্ছে মেইন। এখানে t কি হবে? সেম অঙ্ক হবে, কারণ আমরা ধরে নিয়েছি যে t সেকেন্ড সময় পর একজন আরেকজনকে অতিক্রম করবে। তার মানে এখানে সময়টা দোনো ক্ষেত্রে কি থাকবে? অবশ্যই সেম থাকবে। আচ্ছা, তারপর যদি করি দেখো s1 u, তাহলে u আদিবেগ কত? 0, তাহলে এই টার্মটা কি চলে যায়, তাহলে থাকে হচ্ছে শুধু হচ্ছে থাকে কি থাকে হচ্ছে হাফ a t স্কয়ার। তাহলে হাফ লিখলাম আমরা ইনটু এর মান কত? এর মান হচ্ছে 2, তাহলে 2t স্কয়ার। তাহলে 2 আর 2 কাটাকাটি থাকে, তাহলে শুধু থাকে হলে s1 সমান t স্কয়ার। ওকে, দেখো এখানে অনেকে করতে গেলে এই শুধু টি থাকে 21টি, এটি আবার কেমন? মান নাই, উত্তর নাই। তো ভয় পাওয়ার কিছু নেই, এভাবে হয় ম্যাথ। ওকে, তো ট্রাকের দূরত্ব পাইলাম হচ্ছে টি স্কয়ার, আর কারের দূরত্ব পাইলাম কত? 21টি। এখন একটু একটা কনসেপ্ট আছে, দেখো কার যদি ট্রাককে অতিক্রম করতে চায়, তাদের দূরত্ব কত? 80 মিটার। তাহলে কার ট্রাকটিকে অতিক্রম করতে চাইলে তার 80 মিটার তো অতিক্রম করতে হবে, প্লাস ট্রাকের দূরত্বটাও কিন্তু কি অতিক্রম করতে হবে, ঠিক কিনা? তো গাড়ি যখন যাবে, ট্রাকও কি সামনে যাবে? ট্রাক সামনে যাবে না? অবশ্যই সামনে যাবে, যেহেতু তার ত্বরণ আছে। ওকে, সামনে বের করছি আমরা, তার দূরত্বটা হচ্ছে ধরো ট্রাক এখান থেকে এখানে আসলো। ওকে, ট্রাকটা এখান থেকে এখানে আসলো এবং এখান থেকে এখানে আসলো, তার দূরত্ব কত বের করছি আমরা? এই যে টি স্কয়ার। ওকে, এটা কত? টি স্কয়ার। অর্থাৎ কার যদি ট্রাকটি অতিক্রম করতে চায়, তাহলে এই 80 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, প্লাস ট্রাক যে দূরত্ব অতিক্রম করছে তারটাও কিন্তু অতিক্রম করতে হবে, ঠিক কিনা? তার মানে এই দুইটা দূরত্ব কি তার কারের অতিক্রম করতে হবে অবশ্যই। তাহলে আমরা এই কথা থেকে একটা কথা লিখতে পারি যে এরকম, দেখো যে কারের দূরত্ব কত? s, তো ফার্স্টে আমরা লিখলাম হচ্ছে s, এই কালি বেদক, s সমান দেখো 80 বাজাও 82
প্লাস তারপর হচ্ছে S1। খেয়াল করো ইকুয়েশনটা, কার ট্রাককে অতিক্রম করতে চাইলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও অতিক্রম করতে হবে, প্লাস ট্রাকের দূরত্বটাও কিন্তু অতিক্রম করতে হবে। যেখানে আমরা ট্রাকের দূরত্ব পেয়েছি S1 সমান সমান টি স্কোয়ার। ওকে, তাহলে 80 অতিক্রম করতে হবে, তাহলে টি স্কোয়ারকে অতিক্রম করতে হবে। তাই লিখছি কি S1 সমান সমান 80 প্লাস কি S1, অর্থাৎ কারের দূরত্ব আর ট্রাকের দূরত্ব কি সমান, তাহলে এক সময় কি অতিক্রম করতে পারবে। ক্লিয়ার কথা? S সমান সমান কি 80 প্লাস কি S1। ওকে, ভেজাল লাগে না, জিনিসটা কিন্তু একদম সোজা। ওকে, S সমান সমান কারের দূরত্ব আর হচ্ছে কি ট্রাকের দূরত্ব সমান হতে হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো, তাহলে আমরা মান বসে S এর মান কত পেলাম আমরা 21টি। ওকে, 21টি সমান সমান 80 প্লাস S1 কত পাইছি টি স্কোয়ার। দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তাই না? হ্যাঁ, এখানে একটু ক্যারাঞ্চি আছে। তারপর আমরা লিখতে পারি দেখো টি স্কোয়ার প্লাস 80 সমান সমান হচ্ছে 21টি। ওকে, জাস্ট এই পাশে নিলাম, এটাকে এই পাশে আনলাম, ওইটাকে এই পাশে নিলাম। আচ্ছা, তাহলে এটা যদি করি, দেখো তাহলে আসে হচ্ছে, যদি করি তাহলে টি স্কোয়ার মাইনাস 21টি প্লাস হচ্ছে 80 সমান সমান হচ্ছে 0। এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি 0 হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এখন কিন্তু মিডল টার্ম যায়, তাই না? টি স্কোয়ার মাইনাস 21টি প্লাস 80, তাহলে মিডল টার্ম যদি করো তাহলে দেখবা 5 16 80। ওকে, 5 16 80, তাহলে আসলে হচ্ছে টি স্কোয়ার সমান সমান 16টি মাইনাস 5টি প্লাস হচ্ছে 80 সমান সমান হচ্ছে 0। 5 16 80, এই যে। তারপর আমরা যদি টি কমন নেই, থাকে হচ্ছে টি মাইনাস 16, এখানে মাইনাস 5 কমন যাবে, তাহলে হচ্ছে টি মাইনাস কত 16 সমান সমান হচ্ছে 0। ওকে, তাহলে আমরা পাই হচ্ছে টি মাইনাস হচ্ছে 5 আর একটা হচ্ছে হলো টি মাইনাস হচ্ছে 16 সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা একবার হচ্ছে টি মাইনাস 5 সমান সমান 0 ধরবো, আর একটা হচ্ছে টি মাইনাস 16 সমান সমান কি 0 ধরবো। তাহলে একটা হচ্ছে টি ইজ ইকাল টু পাই হচ্ছে 5 সেকেন্ডস, আর একটা হচ্ছে টি ইজ ইকাল টু হচ্ছে 16 সেকেন্ডস। ওকে, তাহলে খেয়াল করো ম্যাথটা দেখা যায়। হ্যাঁ, তো এখান থেকে কি বুঝলাম যে 5 সেকেন্ড আর 16 সেকেন্ড বলতে কি বোঝায়। দেখো টি এর মান কত হয়েছে, একবার 5 আর একবার 5 16, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে প্রথমবার 5 সেকেন্ডের সময় এই কারটা ট্রাককে অতিক্রম করবে। ওকে, আবার 16 সেকেন্ড পর কারটা কি 5 সেকেন্ডে কারটা ট্রাককে অতিক্রম করে সামনে যাবে, আবার কি করবে 16 সেকেন্ড পর এই ট্রাকটা কারকে অতিক্রম করবে। তার মানে পরস্পর কবার দুবার অতিক্রম করবে। একবার 5 সেকেন্ড পর কার ট্রাকটিকে অতিক্রম করবে, আর 16 সেকেন্ড পর কি ট্রাকটা কারকে অতিক্রম করবে। তো এটা আমাদের লিখে দিতে হবে। ওকে, এই হচ্ছে ম্যাথ। তাহলে ম্যাথ এই পর্যন্তই। এখন আমাদের যেটা বুঝতে হবে, দেখো আমরা যখন ফার্স্ট সৃজনশীলটা করছি তখন কি ছিল, নর্মাল ম্যাথ ছিল, b = u + c d = u + half x u + b / 2 * a² = u² 2as। তো এই রিলেটেড ম্যাথগুলো ছিল। তো এটা কি দেখো, এটা একটু কিন্তু আনকমন, যেটার মধ্যে কি মিডল টার্ম করতে হচ্ছে। তো এই ম্যাথগুলি কিন্তু আমাদের থাকে। তো আমরা যখন ম্যাথ করতে যাই বোর্ডের ম্যাথগুলা, তখন যেটা হয় বোর্ডে যে ম্যাথগুলো আসে আমরা চিন্তা করি যে ওই সূত্র দিয়ে যাবে, ওই রকম হবে না, ম্যাথগুলি কি এরকমও হয়। তো টাইপ করে দেখাইতেছি যেন তোমাদের সুবিধা হয়, তোমাদের চিন্তা ভাবনায় যেন এরকম টাইপেরও আসতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে ম্যাথ। তো এই টাইপেরও আসতে পারে, তো আমরা এটা কি মাথায় রাখবো, মিডল টার্ম করেও আসতে পারে। তারপর 3 নং সৃজনশীলটা যদি আমরা খেয়াল করি, ওকে, এটা একটু আলাদা, আগের গুলোর মতো একটু মানে টাইপ করা আর কি। এখানে বলছে যে 120 মিটার/সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, মানে নিচ থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো। তারপর বলছে এত সেকেন্ড পর অপর একটা 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো। ওকে, দুইটা বস্তু নিক্ষেপ করা হয়েছে, একটা বস্তু 120 মিটার/সেকেন্ড বেগে নিচ থেকে উপরে, আর একটা হচ্ছে 150 মিটার/সেকেন্ড নিচ থেকে উপরে। তো ওই বস্তুর ভর দেওয়া আছে। তো ফার্স্ট কোশ্চেন গ নাম্বার চাইছে যে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি কত। ওকে, দেখো এখানে দ্বিতীয় অধ্যায় করতেছি আমরা, এখানে বিভব শক্তি লাগাই দিছে, কি একটা অবস্থা, দরকার আছে না? তো এরকম কম্বাইন্ড ম্যাথ আসতে পারে। ওকে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তো সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করবো। তো ফার্স্টে আমরা দেখবো যে দ্বিতীয় বস্তুর কি কি দেওয়া আছে। ওকে, তো ফার্স্টে আমরা কম্পাইল করবো দ্বিতীয় বস্তু কি কি দেওয়া আছে। দেখো ভর দেওয়া আছে দ্বিতীয় বস্তুটি, হ্যাঁ দ্বিতীয় বস্তুটি। তা আমরা লিখলাম যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর জন্য ফার্স্টে কি দেওয়া আছে ভর, সেটা হচ্ছে m = হচ্ছে 500 গ্রাম।
ওকে, এখানে কি আছে, গ্রামে আছে কিন্তু গ্রাম, কে, তাহলে আমার কি নিতে হবে, অবশ্যই কেজিতে নিতে হবে। তাহলে 500 ডিভাইড বাই হচ্ছে কত, 1000, তাহলে ভাগ করো কত আসে, আর তাহলে হচ্ছে 0.5 কেজি। হয়েছে কিনা ক্যালকুলেট, আমি কি সব করবো নাকি ভাই, তাহলে কত 500 বাই 1000 কত আছে, 0.5 কেজি, 0.5 কেজি না নাকি, হ্যাঁ। আচ্ছা, তারপর কি দেওয়া আছে, যে বস্তুকে একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে বলো তো, এখানে কিন্তু আদিবেগ দেওয়া আছে, একটা বস্তুকে নিচ থেকে উপরে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো এখানে কি, যখন আমি একটা বস্তুকে নিক্ষেপ করবো উপরে, অবশ্যই একটা বেগ দিয়ে নিক্ষেপ করতে হবে, তাই না, না আপনি আপনি উপরে উঠে যাবো, অবশ্যই একটা বেগ দিয়ে নিক্ষেপ করতে হবে। ওকে, তো এই বেগটা দেওয়া আছে 150 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। ওকে, তাহলে দ্বিতীয় বস্তুর জন্য আমরা তাই লিখলাম হচ্ছে u2 সমান সমান হচ্ছে কত, 150 মিটার পার সেকেন্ড। ওকে, তো বিভব শক্তি চাইছে, বিভব শক্তি একটু মনে রাখো সবাই। ওকে, বিভব শক্তির সূত্র হচ্ছে এই ফিজিক্যাল হচ্ছে mgh। তো m আমরা জানি বস্তুর ভর, দেখো এই জি এর মান কত এটা আমরা জানি, জি এর মান হচ্ছে সব জায়গায় কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ h জানি না। তো কোশ্চেন আমাদের বলছে যে সর্বাধিক উচ্চতা, আর এইচ এখানে হচ্ছে সর্বাধিক উচ্চতা। তো ফার্স্টে আমাদের সর্বাধিক উচ্চতা বের করতে হবে, তারপরে এমজির সাথে গুণ করব, তারপর কিন্তু আমরা বিভব শক্তিটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, তো কি কি দেওয়া আছে আগে এটা বুঝতে হবে। তো আমরা দেওয়া আছে হচ্ছে এম দেওয়া আছে, আর আদিবেগ দেওয়া আছে, আর জি দেওয়া আছে। এখন দেখো একটা কনসেপ্ট আছে, হয়তো তোমরা জানো বা না জানলেও জেনে নাও, যে মনে রাখবা যে সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ শূন্য হয়। ওকে, আমি আবার বলতেছি, সর্বাধিক উচ্চতায় একটা বস্তুর বেগ ভি সবসময় কি হয়, শূন্য হয়। ওকে, যাদের মনে নাই তারা মুখস্থ করে না, এটা সব জায়গায় একই। যদি বল সর্বাধিক উচ্চতায় কোনো বস্তুর বেগ কত, সর্বাধিক উচ্চতায় কোনো বস্তুর বেগ আন্ডা, মানে হচ্ছে শূন্য। ক্লিয়ার? অর্থাৎ এখানে দাঁড়াবে হচ্ছে, আমরা লিখব যে ভি, ভি যেটা হবে অবশ্যই কি হবে, এখানে শূন্য হবে। ওকে, ভি এখানে কি হবে, শূন্য, শূন্য মিটার পার সেকেন্ড। ওকে, এখানে শূন্য হবে। শেষ ব্রেক। দেখো একটা বস্তুকে যখন তুমি উপরে মারো, একটা উচ্চতায় উঠে, ওঠার পর কিন্তু আর উঠে না, কারণ তার যদি বেগ থাকতো তাহলে কিন্তু সে আরো উপরে উঠতো, তাই না। তার একটা পয়েন্টে সে তার বেগটা খেয়ে শূন্য হয়ে যায়, যার ফলে সে জিয়ের প্রভাবে আবার আগের জায়গায় ফিরে আসে। ওকে, তার মানে সর্বাধিক উচ্চতায় কোনো বস্তুর বেগ কি হয়, শূন্য হয়। ওকে, আচ্ছা, এটা জানো আমরা। তো আমরা ছোটবেলায় শিখছি, একটা সূত্র ছিল যে বি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, বি স্কোয়ার সমান সমান কি, ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন মাইনাস কেন আসলো, আমরা জানি প্লাস, কারণ দেখো একটা বস্তুকে যখন নিচ থেকে উপরে মারবা তখন এখানে মাইনাস বসে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার করে নাও। ওকে, যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে মারবা তখন এখানে মাইনাস ইউজ করবা। ওকে, এটা সূত্র থেকে আসে, যেহেতু আমি সৃজনশীল প্র্যাকটিস করাইতেছি, একটু হালকা কনসেপ্ট দিতেছি। ওকে, এত ডিপ যাওয়ার দরকার নেই, প্র্যাকটিস দরকার আমাদের। তো যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে মারবে, যে কোনো বস্তু, আমরা এখানে কি মাইনাস ইউজ করবো, ওই চিন্তা সূত্রে সব জায়গায় কি মাইনাস ইউজ করবো। আচ্ছা, তাহলে ভি শেষ বেগ কি হবে, শূন্য। তাহলে আমরা এখানে শূন্য বসাই, শূন্য স্কোয়ার সমান সমান তাকে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2gh। ওকে, তাহলে আমরা কাজ করি, শূন্য তো শূন্যই হবে, তাহলে শূন্য সমান সমান তাহলে থাকে হচ্ছে শূন্য সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো আমরা যেটা করব যে 2gh থেকে এই পাশে নিয়ে আসতে হবে, মাইনাস যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে 2gh সমান থাকে হচ্ছে ইউ স্কোয়ার, থাকে হচ্ছে h সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2g। তাহলে ইউ এর মান আমরা কত পাইছি, 150। তাহলে বসাবো 150 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে 9.8। তাহলে এইচ আসে হচ্ছে, ক্যালকুলেটারে বসাও তাড়াতাড়ি। ওকে, ক্যালকুলেটারে আসে হচ্ছে যদি বসাও তাহলে হচ্ছে 1147.1592 মিটার। ওকে, 9592 মিটার। ওকে, এটা আসে। ওকে, এই যে হচ্ছে এইচ, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। অর্থাৎ একটা বস্তু যখন সর্বাধিক উচ্চতায় ওঠে তখন সে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে আমাদের সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুর বিভব শক্তি চাইছে। তো বিভব শক্তির সূত্র আমরা জানি যে ইপি সমান হচ্ছে কি এম জি এইচ। এম হচ্ছে কত, এম হচ্ছে 0.5, গ্রামে ছিল, কেজিতে কনভার্ট করতে হবে কিন্তু। তারপর জি কত, 9.8, আর এইচ পাইলাম হচ্ছে 1147.9592 মিটার। মিটার। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে কি আসে, এটাই তো বলে গেছি। আচ্ছা, 5625 জুল, 5625 জুল। ওকে,
বিভব শক্তির একক হচ্ছে জুল, এই হচ্ছে ম্যাথ। ওকে, তো বুঝতে হবে এই কনসেপ্টটা আমার মাথায় রাখবো, এই নিয়ে কিন্তু অনেক আসতে পারে। ওকে, কারণ আমাদের নতুন বই যেগুলো আছে বা আমাদের বই যেগুলো আছে এগুলোর মধ্যে এই যে এই জিনিসটা আছে সর্বাধিক উচ্চতায় বের করো। ওকে, তো এইভাবে আসলে বের করা হয়। তো ডিরেক্ট তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো যে h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, এটুকু না লিখলে হয়, তোমাদের বোঝার জন্য আমি আর কি দেখালাম। ওকে, তো এভাবে কম্বাইন ব্যান্ড সর্বাধিক উচ্চতা দুটো বস্তু বিভব শক্তি কত, বিভব শক্তির সূত্র যেহেতু mgh, mg আমরা জানি, h জানি না, এই জানার জন্য কি আমরা এগুলা বের করছি, তারপরে mgh বসাই দিচ্ছি, তাহলে এই হচ্ছে উত্তর। সহজ। গহ, কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে, কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। এখানে কয়টা আছে, দুইটা বস্তু, তার মানে বলছে যে আমরা বস্তুটিকে কি নিচ থেকে উপরে মারছি, তাই না, নিচ থেকে উপরে মারছি। এখন দুইটা বস্তু উপর থেকে কি নিচে আসবে ভূপৃষ্ঠে, তো বলছে দুইটা বস্তুর কোনটি আগে ভূমিতে পতিত হবে। আগে মানে কি সময় চেয়েছে। ওকে, এখানে কি চাইছে, সময় চেয়েছে, বুঝতে হবে আমাদের যে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে, মানে সময়টা আমাদের কি এখানে চাইছে। তো আমরা দুইটা বস্তু উপরে মারছি, তো দুইটা বস্তু উপর থেকে নিচে পড়বে, এখন কে আগে পড়বে এটা চাইছে, তার মানে আমাদের কি চাইছে, সময়। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রথম বস্তুর জন্য বের করব সময়, দ্বিতীয় বস্তুর জন্য কি সময় বের করব। তো আমাদের কি কি দেওয়া আছে এটা আগে বের করব, যে কি কি দেওয়া আছে এটাকে লিখবো আমরা, এটা অবশ্যই করব যে কি কি দেওয়া আছে, তাহলে আমাদের সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতাম যে প্রথম বস্তুর কি কি দেওয়া আছে, ফার্স্টে আমরা লিখি, ফার্স্টে লিখবো হচ্ছে প্রথম বস্তু, প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তুর জন্য। আমার হাতের লেখা খুবই সুন্দর, আমি বুঝি না। প্রথম বস্তুর জন্য কি হবে ফার্স্টে, আচ্ছা 120 মিটার পার সেকেন্ড একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা, তার মানে আদিবেগ দেওয়া আছে, আদিবেগ। ওকে, নিচ থেকে উপরে, তার মানে আমাদের কি দেওয়া আছে এখানে, আদিবেগ প্রথম বস্তুর জন্য। তাহলে u1 ইকুয়াল টু হবে হচ্ছে প্রথম বস্তুর জন্য 120 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমরা জানি একটা বস্তুকে যখন নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয় সর্বাধিক উচ্চতার বেগ, বস্তুর বেগটা কি হয়, শূন্য হয়। তার মানে প্রথম বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতার বেগ v1 ধরলাম, সেটা হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, আমরা তো জানি, এটা আগেই শিখছি, এটা আগে লিখে নিলাম আমরা। আচ্ছা, আবার আমরা জানি যে g ইজ ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা বের করব কি সময়, t1 ইজ ইকুয়াল টু ওয়াট। ক্লিয়ার, u1 প্রথম বস্তু, তাই u1 লিখলাম, দেয়া আছে v1 শেষ বেগ 0 সর্বাধিক উচ্চতায়, g ইজ ইকুয়াল টু কত, 9.8 আমরা আগেই জানি। আর t1 কি বের করব, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ছোটকালে শিখছি। ওকে, সেটা কি ছিল, b ইজ ইকুয়াল টু u মাইনাস g, u1 হবে g t1। ওই যে এটাই b ইজ ইকুয়াল টু কত, u প্লাস gt, মনে আছে না, এটাই। তো এই গণাবারই তো বললাম যে একটা বস্তু যখন নিচ থেকে উপরে মারবো তখন এই জায়গাটা কি আছে, মাইনাস হয়ে যাবে, তাই আমরা কি লিখছি, মাইনাস লিখছি, উপরে মারা হয়েছে। আচ্ছা, তা এই টার্মটা কি শূন্য হয়ে যাবে, v1 হবে হচ্ছে 0 সমান সমান u1 কত দেওয়া আছে, আচ্ছা আগে পরে এখানে g t1, তাহলে আমরা g t1টাকে এই পাশে নিয়ে আসি, সমান সমান হচ্ছে u1। ওকে, বা বা বাহ বাহ, ওকে, তাহলে t1 থাকে সমান সমান হচ্ছে u1 ডিভাইড বাই হচ্ছে g, তাহলে u1 ডিভাইড বাই হচ্ছে g, তাহলে u1 কত পেলাম আমরা, কত 120, g কত 9.8, হালকা করে ক্লিক মেরে দাও, কত আসে 120, 12.245 সেকেন্ডস, 12.245 সেকেন্ডস, অর্থাৎ 12 সেকেন্ড আর কি। এটা কি পাইলাম, এটা তো বুঝতে হবে নাকি, এটা কি পাইলাম, এটা কি নিচে পড়ছে এটা পাইছি না, এটা পাইছি হচ্ছে আমরা যখন কোনো বস্তুকে নিক্ষেপ করছি, মানে এই যে ধরো এই বস্তুটা ছিল এখানে, যখন আর উপরে নিক্ষেপ করছি তখন উপরে উঠছে, তাই না, উপরে যখন উপরে যখন উঠছে তার অবশ্যই সময় লাগছে, এই উপরে ওঠার সময়টাই হচ্ছে এই যে এটা 12.25 সেকেন্ডস। ওকে, একটা বস্তুকে যখন আমি নিচ থেকে উপরে মারছি, তো উপরে যখন বস্তুটা উঠছে সময় হচ্ছে এটা। এখন প্রশ্ন চাইছে কোন বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হবে, তো উপরে যখন উঠছে বস্তুটাকে নিচে নামতে হবে। আচ্ছা, বস্তু যখন নিচে নামবে তখনও তার কি একটা সময় লাগবে, তো উঠতে যে সময় লাগছে আর নামতে কি মনে রাখবা একই সময় লাগবে। ওকে, তো বস্তু উঠতে যে সময় লাগছে নামতে কি একই সময় লাগবে, তো আমরা এরকম লিখবো যে t1 সমান সমান হচ্ছে 2 × 12.245 সেকেন্ডস। ক্লিয়ার, দেখা যায় কি না, দেখো নাকি নিচে চলে গেছে একদম। আচ্ছা ঠিক আছে, দেখা যায়, তো বুঝছি তো ব্যাপারটা। আবার বলতেছি, দেখো আবার বলি, আবার বস্তু ভূমিতে ছিল, একটা বেগে নিক্ষেপ করলাম, তো উপরে উঠলো, তো আমরা যে এই যে প্রথমে যে সময়টা পেয়েছি স্যার, এই সময়টা কি, এই সময়টা হচ্ছে আমরা যখন একটা বস্তুকে নিক্ষেপ করছি
যখন সে একটা উচ্চতায় উঠছে, উঠার পর তার সময়টা হচ্ছে 12.245 সেকেন্ড। এখন সে তো নামবে, তো নামতেও তো একটা সময় লাগবে, তাই না? এখন উঠতে যে সময় লাগছে নাম কি সেম সময়ই লাগবে, তাহলে এটার সাথে কত গুণ দিব? 2, এই যে 2 গুণ দিয়ে দিচ্ছি, এটা বড় হাতের টি দিলাম, টি হওয়ার সময় কত? এত, তাহলে আসে কত? 12 দুগুণে 24, 2 দুগুণে 4, আলহামদুলিল্লাহ, তাহলে 24.49 সেকেন্ড এটা আছে। ওকে, 24.49 সেকেন্ড, 24.49 সেকেন্ড, বুঝছি? তার মানে তার ভূপৃষ্ঠে পতিত হয়েছে যখন, তার সময় লাগছে কত? এত। তো প্রথম টাইপটা কিন্তু ভাইয়া উঠার জন্য, ওকে, এটা বুঝতে হবে। প্রথম টাইপটা কিন্তু উত্তর না, প্রথম টাইপটা উঠার জন্য। তো নামতেও তার তো ভূপৃষ্ঠে পতিত হতে হবে, ভূপৃষ্ঠ পড়তে হবে, প্রশ্নে চাইছে। তো পড়ার জন্য কি সেম টাইমই লাগবে, তো যে টাইমটা উপরে ওঠার জন্য পাইছি তার সাথে 2 গুণ দিব, তাহলে কি আমরা নিচে পড়ার জন্য টাইমটা পেয়ে যাব। একদম যেভাবে করছি একদম সেম ভাবে আমরা এখন দ্বিতীয় বস্তুর জন্য করব। ওকে, তো দ্বিতীয় বস্তুর জন্য আমরা লিখি, দ্বিতীয় বস্তুর জন্য, আমার যে হাতের লেখা, একের হাতের লেখা। আচ্ছা, দ্বিতীয় বস্তুর জন্য, আচ্ছা কত দেওয়া আছে? এটা দ্বিতীয় বস্তুর জন্য আমরা লিখলাম হচ্ছে U2, দেওয়া আছে কত? 150 মিটার সেকেন্ড। আর কি দেওয়া আছে? এটা হচ্ছে V2 সমান সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তারপর দেওয়া আছে G, এটা আমরা আগেই জানি। আচ্ছা লেখা লই, অনেকে বুঝবো না, মাইন্ড করবো আমার উপরে। তারপর T2 বের করবো, T2 ইজ ইকুয়াল টু হোয়াট? সেম সূত্র, V2 ইজ ইকুয়াল টু U2 মাইনাস G T2, ঠিক আছে? ওকে, তাহলে V2 কে? V2 শূন্য, তাহলে 0 মাইনাস, এই মাইনাস ক্লিয়ার, U2 মাইনাস G T2। আচ্ছা, তাহলে এখানে G T2টা নিয়ে আসি, তাহলে থাকে হচ্ছে U2, তাহলে থাকে হচ্ছে T2 সমান সমান হচ্ছে U2 বাই G। তাহলে U2 কত পাবো? U2 হচ্ছে 150 ডিভাইড বাই G কত? 9.8। ওকে, ঠিক আছে কিনা বুঝছো? কিন্তু তোমাকে দোষ না পারলে ভাই আমাকে দোষ না। আচ্ছা, 150 ভাগ 9.8 কত আসে দেখো? 15.306 সেকেন্ডস, 15.306 সেকেন্ডস। ওকে, তার মানে এটা কি পাইলাম? একটু আগে বুঝাইছি গারাম, কিন্তু যেটা কি উঠতে সময় লাগছে এত, 15.3, নামতে কি সেম সময় লাগবে। তাহলে আমরা লিখলাম বড় হাতের T2 সমান সমান হচ্ছে 2 ইন্টু 15.306 সেকেন্ড। তাহলে 15 দুগুণে 30, খাও 20। ওকে, তাহলে 20, তাহলে 15 দুগুণে 30, তাহলে 13.612 সেকেন্ড, 13.612 সেকেন্ড। ওকে, ওফ, তাহলে পাইলাম দ্বিতীয় বস্তু কত লাগছে? 30 সেকেন্ড নামতে, আর প্রথম বস্তু লাগছে কত? 24 সেকেন্ড। তাহলে বলো তো কে আগে নামছে, প্রথম বস্তু নাকি দ্বিতীয় বস্তু? ভূপৃষ্ঠ আগে নামছে, প্রথম বস্তু নামছে, কারণ তার লাগছে কত? 24 সেকেন্ড, আর তার লাগছে কত? 30 সেকেন্ড। তাহলে আগে নামছে কে? প্রথম বস্তু। তো এখানে একটু কথা আছে, আমরা দেখলাম, একটু কথা হইলো, দেখো যে এখানে কিন্তু একটা সময় দেওয়া আছে, যে দেখো অনেকে কনফিউশন হবা যে 0.75 সেকেন্ড এই জিনিসটা কি। তো এর জন্য আমাদের গহ নাম্বারে একটু লাস্টে একটু কথা লিখতে হয়, এটা হচ্ছে মেইন কথা। মেইন কথাটুকু কি? মেইন কথাটা এইটুক। হ্যাঁ, এখন একটু বোরিং তো শেষ কথাটা কি লিখছে একটু খেয়াল করো। লিখছে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ভূমিতে পতিত হওয়ার পর এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। তো দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ভূমিতে পতিত হওয়ার, দেখো এখানে 30 লিখলাম, কার? দ্বিতীয় বস্তু। আছে, তারপর মাইনাস, দেখো এখানে 24 পাইছি না, এখানে আবার কি প্লাস 0.75 কিন্তু আমরা যোগ করছি। কেন যোগ করছি দেখো, এই জিনিসটা হচ্ছে মেইন। আসলে একটু ট্রিক্স, আরে বোর্ড ম্যাথ ট্রিক্স তো থাকবে। দেখো এখানে বলছে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তারপর এত সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটা মারা হয়েছে, এত সেকেন্ড পর দ্বিতীয় বস্তুটা মারা হয়েছে। তার মানে যে সেকেন্ডটা লাগছে দ্বিতীয় বস্তু যখন আমরা নিক্ষেপ করছি, এর আগে যে সেকেন্ডটা লাগছে এটা কি প্রথম বস্তুর সেকেন্ডের সাথে যোগ হবে অবশ্যই, বুঝছি কিনা? প্রথম বস্তুর জন্য এত সেকেন্ড পাইলাম, এখন এত সেকেন্ড পর দ্বিতীয় বস্তু মারা হয়েছে, তার মানে এই সেকেন্ডটা কি প্রথম বস্তুর ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তাই না? অবশ্যই যোগ হবে, কারণ দ্বিতীয় বস্তুটা ওই সেকেন্ড পর মারা হয়েছে। তাহলে আমরা এই যে লিখলাম যে 30.612 মাইনাস 24-এর সাথে 0.7 আমরা যোগ করলাম। তাহলে বলা যায় উল্টোভাবে যে দ্বিতীয় বস্তুটি এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে, অর্থাৎ প্রথম বস্তু যে টাইমে পতিত হবে, দ্বিতীয় বস্তুটি
এত পর ভূমিতে পতিত হবে, অর্থাৎ 6 সেকেন্ড সময় পর কি ভূমিতে পতিত হবে। তাই এই জিনিসটা হচ্ছে একটু আর কি ট্রিক্স। ওকে, তো এই হচ্ছে ম্যাথ আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমরা খেয়াল রাখবো। ওকে, এই রিলেটেড যে কীভাবে আসতে পারে একটু ভাববো। হ্যাঁ, যে উঠতে ওই সময়টা লাগছে, উঠতে আবার নামতে কি সেম সময় লাগবে, এইভাবে আসলে ম্যাথগুলি হয়।